নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আগের থেকে আমার শরীরটা এখন একটু ভালো আছে। আপনারা সবাই ভালো আছেন তো? যাই হোক, আজকে সকাল থেকেই জানেন তো আমাদের কারেন্ট নেই, খুব অসুবিধা হচ্ছে। বাইরে এই একটু আলো আছে, এখানে কাজ করার চেষ্টা করছি। আর ট্যাঙ্কিতেও জল নেই, জল খুবই অল্প। বাসন মাজবো কী করে, রান্না করব কী করে, সকাল থেকে সেই চিন্তাই আমাদের চলছে। তাও বাসন তো মাজতেই হবে, ওই একটু একটু জল নিয়ে যাও করে চেষ্টা করছি বাসন মাজার। আর কোনো রকমই আমাদের অন্য আর জলের ব্যবস্থা নেই, তো খুবই টেনশানে আছি যে কারেন্ট না আসলে কী করব। ঠাকুর ডাকছি যাতে কারেন্টটা চলে আসে। আপনারাও প্রে করুন যাতে তাড়াতাড়ি চলে আসে কারেন্টটা। আর ভাবছেন আমি বাসনে কি শুকছি, তাই তো? আসলে রং করছে তো চারিদিক, কেরোসিন দিয়ে হাত ধুয়েছিল, ওই বাসনের ওপরেই হাত ধুয়ে চলে গেছিলো, তো কেরোসিন একটু গন্ধ আসছিল, তো বাসন মাজতে মাজতে আমি সেটাই দেখছিলাম আর গন্ধ আসছে কিনা। খুলবো খুলবো হলো খুলবো তো দেখো, আজকে এটা যেটা বেরোবে আজকে সেটাই কিন্তু ব্যবহার হবে। যাই হোক হোক। ব্যবহার কিন্তু করতেই হবে। এটা কি এনেছো? খুলছি, হ্যাঁ, বাবাই এর। খুললেই দেখতে পাবে। কাঁচিটা নাও, নিতে হবে না, দেখা যাচ্ছে। তাহলে দেখো ওটা আর খুলতে হবে না, দেখতে থাকো রোজ একটু করে। দেখো, যাই বেরোক এটাই কিন্তু আজকে ব্যবহার হবে, আজকে ব্যবহার করতেই হবে, আজকে এইটাই চ্যালেঞ্জ তোমার, ঠিক তো? তো হোক, হোক, তাই হোক। দেখো, সেই কবর বাচ্চা কিনবে? এটা কাউয়ার বাচ্চা নয়, এটা কোকিলের বাচ্চা। এটা পুরো কবর বাচ্চা না, এটা কোকিলের বাচ্চা। কারেন্ট নেই, এই কারেন্ট আসবেও না, জল নেই, বাসন মাজতে পারবো না, তো যতটুকু জল আছে এখানে দুটো বোতলই আছে মাত্র, দেখো, আর একটুও জল নেই। দুটো আর এখানে আধখানা, আড়াইটে বোতল। ওই বোতলে ছাতু গুলে শেক বানিয়ে খেয়ে দিয়ে যে যা দুপুরবেলায় শুয়ে পড়ে। আজকে এই যে কাটা হয়ে আছে, এটা কাটা হয়েই পড়ে থাকে। এটা তো ধোয়া হবে না, ধোয়া যাবে না, রান্নাও হবে না, আর কারেন্টের কোনো আজকে পাত্তা নেই, তো আজকে এটা দিয়ে। বাবাই কি বাথরুমে জলে চা করলি নাকি? সত্যি তুই বাথরুমে চলে চা করলি? কি করবো আর, জল নেই তখন কি করবে? বাথরুম থেকে জল নেই, খাওয়ার ইচ্ছা জেগেছে তোমার, আমি কি করবো? দেখো আজকে এইটাই চ্যালেঞ্জ যে ছাতু গুলে খেয়ে শুতে হবে, আজকে কোনো ভাত ফাত বলে কিচ্ছু নেই। আজকে সকাল থেকে কারেন্ট নেই, মুখে তেল ছিটকে গেল, একদম কারেন্ট নেই, জলের সমস্যা, ট্যাঙ্কি জলও তোলা হয়নি, তো সব নিয়েই বসে আছি, কখন কাজ শেষ করবো বুঝতে পারছি না। এখনো পর্যন্ত গলাটা সম্পূর্ণ ঠিক হয়নি, দেখি টুকটুক করে কখন কাজ শেষ করতে পারি। সঙ্গে থাকুন। আপনারাও নিশ্চয়ই এইরকম অসুবিধা ফেস করেছেন যে কারেন্ট নেই, ট্যাঙ্কিতে জলও ওঠানো হয়নি, আবার সেই দিনও রাত্রে তার আগের দিন রাত্রে আপনি ফোন চার্জে বসাতেও ভুলে গেছেন। সমস্যা সবগুলো একসাথেই।
ট্যাঙ্কিতে জল থাকে না, ফোনে চার্জ থাকে না, কারেন্ট থাকে না, সেদিনকে পাগল পাগল লাগে। মানে আজকের দিনটা আমার যেন খুব খারাপই কেটেছে। কিভাবে কাজ করেছি মানে আমি নিজেও ভাবতে পারিনি যে আমি যা হোক করে একটা রান্না করতে পারবো। চলুন বাড়ির আরও সদস্যরা কী করছে দেখে আসি। চলুন যাওয়া যাক। কে গো, কি করছো? হ্যাঁ, ছাদ পরিষ্কার চলছে। তুই কি করছিস রে? আমি কোম্পানি দিচ্ছি। আচ্ছা, দাঁড়িয়ে থেকে কোম্পানি দিচ্ছিস, বাহ। ও, পুরো রংটা হয়ে গেছে, বাহ, সুন্দর লাগছে দেখতে। আরেক ফুট হবে, এটা তো 1 ফুট হয়েছে। মেরুনটার থেকে খয়েরিটা না বেশি ভালো লাগছে। এই তোর মেরুনটা থেকে খয়েরি বলছি, তুতেটা বেশি ভালো লাগছে, মানে ফুটেছে ভালো। এখন এই 5:30 6টার মতো বাজছে। আজকের আকাশটা সত্যিই খুব সুন্দর লাগছে, তাই না? হালকা মেঘ, বৃষ্টি নেই, সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। বহুদিন বাদে এই সময় আমি ছাদে আসলাম। সাধারণত আমি হাঁটতেই যাই, আমি আজকেও হাঁটতে যাইনি, কারণ বৃষ্টির ভয়। কারণ এখন মেঘের কোনো ঠিক ঠিকানা নেই, কখন বৃষ্টি হচ্ছে আর কখন হচ্ছে না। আমার সেদিনকে বৃষ্টিতে ভিজেই ঠান্ডাটা খুব লেগেছিল, তো সেই ভয়েই আজকেও গেলাম না। তো সেই জন্যেই ভাবছি ছাদের থেকে গিয়ে রাতের রান্নাটা শুরু করে দেবো। রাতের রান্নাটা শুরু করেই দিলাম। আজকে বানাচ্ছি ঘুগনি। আমাদের বাড়িতে কেউ মটরের ঘুগনি পছন্দ করে না, সবাই কাবুলি চানা দিয়েই ঘুগনিটা পছন্দ করে। যেহেতু আজকে কাবুলি চানা নেই, তো সেই জন্যে মটর দিয়ে ঘুগনিটা বানাচ্ছি। জানি না কে কতটা আনন্দ করে খাবে না নাক সিটকে খাবে, যাই হোক। তো আজকে ডিনারে এইটাই থাকবে, রুটি আর ঘুগনি। আর হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনাদের হয়তো একটুখানি ভয়েস ওভারটা আজকে শুনতে অসুবিধাই হবে। আমার গলার অবস্থা না খুব একটা ভালো নেই, খুব জোরে কথা বলতে পারছি না, গলায় লাগছে, কাশি শুরু হচ্ছে, তো সেই কারণে আমি একটু আস্তেই কথা বলছি। যাই হোক, আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি যদি কোথাও কখনো ভুল করে থাকি ক্ষমা করব।